হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর অঙ্কের প্রথম অধ্যায় অর্থাৎ পূর্ব পাঠের পুনরালোচনা থেকে কষে দেখি 1.1-এর অঙ্কগুলো তোমাদের কাছে আমি কষে দেখাবো এবং বুঝিয়েও দেব। তো তোমরা কিন্তু চটপট আমার ভিডিওটা চলাকালীন খাতা পেন নিয়ে বসবে এবং অঙ্কগুলো ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? আরেকটা কথা বলবো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। যাদের অঙ্কের প্রতি যে ভীতিটা আছে, আশা রাখছি সেটা অনেকটা কম হবে বা কমে যাবে। তো দেখো, প্রথম অঙ্ক, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল হিসাব করি। দেখো, ভালো করে বুঝবে। অঙ্করই পড়ে মানে যে অঙ্কগুলো দেওয়া থাকে সেগুলো তোমাকে কি করতে হবে, অন্তত 2 থেকে 3 বার পড়তে হবে। তো দেখো, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, ঠিক আছে? সেই পেয়ারাগুলোর মধ্যে তিনি কত অংশ বিক্রি করলেন? 1/4 অংশ। তাহলে এই যে পেয়ারার কথাটা বলা আছে, পেয়ারা মানে কতগুলো? 60টি, তার 1/4 অংশ। তাহলে সেক্ষেত্রে যদি এরকম র বা এর বুঝতে পারো যে এই পেয়ারার, সেই রটার জন্য কি করতে হবে? অংশটার সঙ্গে গুণ করতে হবে। তাহলে 60টি পেয়ারার 1/4 অংশ কত বেরোয় সেটা আমাকে খাতায় ক্যালকুলেশন করে বার করে দেখতে হবে এবং সেটা হচ্ছে তিনি বিক্রি করে দিয়েছেন। এবার আমাকে অঙ্কের প্রশ্ন যেতে হবে, কি বলেছে? তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল, অর্থাৎ বিক্রি করার পর আর কটা পড়ে রইল সেটা আমরা কি করবে পাবো না, আগে দেখব যে 60টির 1/4 অংশ সেটা কত হয়, সেটার সঙ্গে তখন 60 আমরা বিয়োগ করব, বাকি পেয়ারাগুলো পেয়ে যাব, কি তাই তো? চলো করে দেখা যাক। তাহলে আমি লিখতে পারি, কি লিখতে পারি? সিতারা বেগমের ফলের আর কি দোকানে ফল বিক্রি করেছেন। একটু লিখে লিখে করতে হবে, ঠিক আছে? সিতারা বেগমের ফলের দোকানে ফল বিক্রি করেছেন 60 গুণিত 1/4। কেন না, বলেই তো দিয়েছে 60-এর 1/4 অংশ তিনি বিক্রি করেছেন। তাহলে কাটাকাটি করো, 4 একে 4, 4 বারং 4 15 60, তাই তো? 4 বারং 48 হয়, তাহলে 4 15 60, ঠিক আছে? কাটাকাটিটা একটু জলদি করতে হবে। কি করলাম? ভাগ করলাম। তাহলে উত্তর কত হলো? 15টি। তাহলে তিনি কি করেছেন? ফল বিক্রি করেছেন কটা? 15টি। কিন্তু আমাকে প্রশ্ন কি বলেছে? কটা ফল এখন আছে। তাহলে আগে ছিল কটি? 60টি। তাহলে বিক্রি করেছেন কটি? 15টি। তাহলে 60 থেকে 15 বিয়োগ দিলে মানে বিয়োগ করলে কত পাবো? 45টি। তাহলে 45টি ফল এখনো বাকি আছে। বোঝা গেল অঙ্কটা? খুব সহজ অঙ্কটি। যতটা অঙ্কটা তোমরা ভাবছো কঠিন তা কিন্তু নয়। এই রকমের অঙ্ক তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কিন্তু দেবে, তাই এই অঙ্কগুলো কিন্তু ভালো করে তৈরি করবে। তাহলে বুঝতে পারলে 1-এর অঙ্কটা। এরপর চলো 2-এর অঙ্কটা। মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। একই রকম অঙ্ক। কি করবে? প্রথমে 60 গুণিত 5/6 লিখবে, কাটাকাটি করবে, একটা টাকা বেরোবে। তারপর আলাদা জায়গায় লিখবে 45 গুণিত 7/9, কাটাকাটি করবে, একটা টাকা বেরোবে। তাহলে প্রথমে যেটা বেরোবে সেটা হচ্ছে আমাকে দিয়েছিলেন মা টাকাটা, তারপর যেটা বেরোবে সেটা দাদাকে দিয়েছিলেন। তখন বেরোনোর পর তোমরা নিজেরাই বুঝতে পারবে কাকে বেশি টাকাটা দেওয়া হয়েছে, মানে কাকে বেশি দেওয়া হয়েছে এবং কতটা বেশি দেওয়া হয়েছে সেটা বার করতে গেলে দুটোর মধ্যে বিয়োগ করতে হবে। তো 2-এর অঙ্কটা তোমাদের হোমওয়ার্কগুলো বাড়িতে কিন্তু করবে। যে বাজারে 1-এর অঙ্কটা বুঝতে পারছো না কিন্তু 2-এর অঙ্কটা করতে পারবে, ঠিক আছে? অঙ্ক কিন্তু নিজেকেও কষে দেখতে হবে, তবেই তো তোমরা অঙ্ক শিখতে পারবে, তাই না? চলো এরপর দেখো 3-এর অঙ্কটা। গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে এত অংশ এত অংশ এত অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন? তাহলে মোট যখন বলেছে তাহলে আমাকে 3টা অংশ কি করতে হবে? যোগ করতে হবে এবং কতটা বাকি আছে সেক্ষেত্রে কি করতে হবে? শেষে বিয়োগ করতে হবে। তাহলে কার সঙ্গে বিয়োগ করবো সেটা তো আমরা পরেই বুঝতে পারবো। আগে চলো আমরা বার করি যে 3 দিনে তিনি কতটা অংশ মোট কাজ করেছেন। চলো তাহলে কি করলাম? প্রথমে ভগ্নাংশগুলোকে যোগ করব, তাই তো? কারণ তিনি এই অংশগুলি কাজ করেছেন, তাহলে মোট কতটা করেছে সেটা কি করে পাবো? যোগ করে। এক্ষেত্রে ভগ্নাংশ যোগ করার নিয়মগুলো তোমরা ক্লাস 6-এ শিখেছো। আরেকবার বলে দিই কি করতে হবে না, যেগুলো হর সেগুলো লসাগু করতে হবে। 14, 7, 21-এর লসাগু কি আসবে?
তো লসাগু তোমরা খাতার ডান সাইডে করে নেবে। দেখো 7 দুগুণে 14, 7 একে 7, 3 7 21, আর কিন্তু যাবে না উৎপাদকে বিশ্লেষণ করলে। কি আসলো? 7 দুগুণে 14, 3 14 42। তাহলে আমার লসাগু কত আসলো? 42। এরপর কি করতে হয় না, প্রথম ভগ্নাংশে হর দিয়ে 42কে ভাগ করব। তাহলে 14 দিয়ে 42কে ভাগ করলে কত হয়? তোমরা যদি ভাগ না পারো অবশ্যই রাফে ভাগটা করে নেবে। 3 14 42 হয়। তাহলে যেটা ভাগফল বেরোবে তার সঙ্গে লবের আমরা কি করব? গুণ করব। তাহলে 3 3 কত আসবে? 9। আবার 7 দিয়ে 42কে ভাগ করলে কত আসবে না, 6 7 42। তাহলে 6 যেটা ভাগফল বেরোলো তার সঙ্গে লবের গুণ করলে কত আসবে? 4 6 24 যোগ 21 দিয়ে 42কে ভাগ করলে কত আসবে? 2। 21 দিয়ে গুণে 42। সেক্ষেত্রে আমি কি পেলাম? ভাগফল 2। 2 এর সঙ্গে লব 1 আছে, তাহলে 2 একে 2। বুঝতে পারলে কিভাবে অঙ্কটা করলাম? চলো এবার ওপরে ভগ্নাংশের যোগগুলো করে দাও, নিচেরটা যেটা আছে নিচে লিখে দাও। তাহলে যেখানে 42 42ই থাকলো, ওপরে কত আছে? 24, 2 এর 26, 26 আর 9 কত হয়? উত্তর কত হবে? 35। ঠিক আছে, তাহলে উত্তর কত হলো? 35/42। দেখো এই ভগ্নাংশ যদি লঘিষ্ঠ করা যায়, আমরা লঘিষ্ঠ করে দেবো। লঘিষ্ঠ কি করে করতে হয় না, আমি কাটাকাটি করব। যে সংখ্যাটা দিয়ে ওপরটাকে ভাগ করব সেই সংখ্যাটাকে দিয়ে নিচেরটাকেও ভাগ করব। ঠিক আছে, তো দেখো 7 দিয়ে যাবে। 7 দিয়ে যদি 35কে ভাগ করো তাহলে কি আসবে? 5 7 35, আর 6 42কে ভাগ করলে কত আসবে? 6 7 42। তাহলে তিনি টোটাল এতটা অংশ কি করেছেন? কাজ করেছেন। অতএব দিয়ে উত্তর লিখবেন। তোমরা সবাই উত্তর লিখবে। গণেশবাবু 3 দিনে মোট 5-এর 6 অংশ কাজ করেছেন। এরপরে প্রশ্ন হলো তাহলে এখনো কতটা অংশ কাজ বাকি আছে? দেখো 6 ভাগের 5 অংশ যদি কাজ করে ফেলে তাহলে কতটা অংশ কাজ বাকি পড়ে আছে এখনো? 6 ভাগের 1 অংশ, তাই না? এটা কি আছে? এখনো বাকি আছে। তাহলে এটা মুখে মুখে তো বললে হয় না। তাহলে এই 1/6 অংশটা কিভাবে আসবে? দেখো অংশ হিসেবে একটাকে পূর্ণ একটা সংখ্যা ধরা হয়। তাহলে 1 থেকে যদি 5/6 অংশ বাদ দাও তাহলেই কিন্তু এই সংখ্যাটা আসবে। দেখবে কিভাবে? দেখো 1-এর তলে কিছু নিয়ে মানে কি থাকে? একই থাকে। তো 1 আর 6 লসাগু 6ই হবে। তাহলে এখানে কি থাকবে? 6, এখানে কত থাকবে? 5। তো 6 থেকে 5 বাদে কত হবে? 1/6 অংশ। তাহলে এই অংশটা কি আছে? এখনো বাকি আছে। বোঝা গেল? তাহলে এই হলো তোমাদের 3-এর অঙ্কটা। বুঝতে পারলে? এরপরে চলো 4-এর অঙ্কটি। একটি বাঁশের দৈর্ঘ্যের 1-এর 3 অংশে লাল রং, 1-এর 5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসেব করি। আগে দেখো বাঁশটি কতটা লম্বা সেটা বলে দেওয়া হয়নি, সেটাই আমাকে জিজ্ঞাসা করেছে প্রশ্নে। এর আগে বলেছে যে বাঁশের দৈর্ঘ্য এতটা অংশে লাল রং দেওয়া আছে, এতটা অংশে সবুজ রং দেওয়া আছে, আর বাকি এতটা অংশে মানে এতটা আর কি জায়গায় হলুদ রং দেওয়া আছে। তাহলে দুটো অংশ দেওয়া আছে, দুটো রঙের ক্ষেত্রে, আর একটা রঙের ক্ষেত্রে পরিমাণটা দেওয়া আছে, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে অংশ দুটো যোগ করে আমরা কি পেয়ে যাব? পুরো সবুজ আর লাল রংটা পেয়ে যাব অংশের ক্ষেত্রে। তাহলে আমরা অংশ ধরি অঙ্কটা করি। তাহলে প্রথমে কি লিখবে? 1-এর 3 যুক্ত 1-এর 5, তাহলে কি বেরোবে? লাল রং এবং সবুজ রঙের অংশটা মানে টোটালে পাওয়া যাবে। তো দেখো মোট লাল ও সবুজ রং কি করব? যোগ করব। কি হবে না, 3 5 15 লসাগু আসবে। 3 5 15, 5 1 5, 3 5 15, 3 1 3। তাহলে কি আসলো? 8/15। ঠিক আছে, তাহলে মোট লাল ও সবুজ রঙের অংশটা কত পেলাম? 8/15 অংশ। তাহলে 15 ভাগের মধ্যে 8 অংশ যদি লাল আর সবুজ থাকে, বাকি যে রংটা সেটা কি রং ছিল? হলুদ রং। তাহলে বাকি হলুদ রং কতটা আছে সেটা কি করে বার করব আমরা? 1 থেকে বিয়োগ করলেই বেরিয়ে যাবে। দেখো আমি বলেছিলাম টোটাল অংশটাকে একই ধরা হয়। তাহলে কি হবে? 15 বিয়োগ 8/15, তার মানে কত আসবে? 7/15 অংশ। দেখো তার 7/15 অংশ কি রয়েছে? হলুদ রং রয়েছে, কিন্তু বইয়ে দেওয়া রয়েছে কি না 14 মিটারে হলুদ রং। তাহলে আমরা বলতেই পারি এই 7/15 অংশ মানেই হচ্ছে কত? 14 মিটার, তাই না? 7/15 অংশ মানে কোনটা? 14 মিটার। তাহলে সেখানে 1 অংশ মানে কোনটা হবে? উল্টে যাবে। তাহলে 14টি কি আসবে? 15/7। 1 অংশ মানে কোনটা? পুরো বাঁশের দৈর্ঘ্যটা, তাই না? তো দেখো 7 দুগুণে 14, 15 দুগুণে কত আসলো? 30 মিটার। উত্তর কত আসলো? 30 মিটার। তাহলে 1 অংশর মানটা কত বেরোলো? 30 মিটার। আমাকে বইয়ের প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে? বইয়ের প্রশ্নে জিজ্ঞাসা করেছে যে বাসটি কত মিটার লম্বা, তাই তো? তাহলে উত্তর কত হবে? বাসটি 30 মিটার লম্বা। বোঝা গেল? এরপরে 5-এর অঙ্কটি। একটি খাতার দাম
6.50 টাকা হলে তো 6.5 টাকা হলে 15টি খাতার দাম কত হবে? এই অঙ্কটা আমার কোষে দেখানো দরকারই নেই, কারণ এটা সহজ অঙ্ক। কি না, একটা খাতার দাম যদি বলে দেওয়া হয় তাহলে 15টি খাতার দাম বার করতে গেলে কি করতে হবে? ডিরেক্ট গুণ করে দেবে। 6.5 × 15 যেটা বেরোবে সেটাই উত্তর। বোঝা গেল? এটা আমি আর করছি না। এটা তোমরা কিন্তু অবশ্যই হোমওয়ার্ক থাকবে এবং আমাকে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? 6টি একটি বাস্কে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন এত কিগ্রা। তাহলে 12টি চিনির প্যাকেটের প্রতিটির দাম যদি ওজনটা যদি এত কিগ্রা হয়, তাহলে 12 প্যাকেটের ওজন কত? ডিরেক্ট কী করবো? 12 দিয়ে এটাকে গুণ করলে পেয়ে যাব। তারপর দেখো বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন বলে দেওয়া আছে 36 কিগ্রা। তাহলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত। তো অঙ্কটাও কিন্তু খুবই সহজ। প্রথমে কি করতে হবে? 12 প্যাকেট চিনির ওজনটা বার করে নিতে হবে। সেটা কি করে পাবো? একটু আগে বললাম, 12 গুণিত এটা। তারপর দেখো বাক্স আর প্যাকেটগুলোর মোট ওজন দেওয়া রয়েছে, সেই ওজন থেকে যদি এই ওজনটা আমরা বিয়োগ করি, শুধুমাত্র বাক্সটির ওজন আমরা কি করব? পেয়ে যাব। খুব সহজ অঙ্ক, কিছুই না। এর সাথে এটা গুণ করে যা বেরোবে তার সঙ্গে 36 বিয়োগ করে দেবো। তো দেখো অঙ্কটি 12 প্যাকেট চিনির ওজন 12 গুণিত 2.84 গুণ করে কত পেলাম? এটা, কারণ এটা বলে দিয়েছে প্রতিটি প্যাকেটের ওজন বারবার করে পড়বে। এটা কিন্তু টোটাল 12টা প্যাকেট ওজন নয়, এটা শুধুমাত্র একটা প্যাকেটের ওজন বলে দেওয়া আছে। তাহলে 12টা প্যাকেট ওজন বার করতে গেলে কি করতে হবে? 12 সঙ্গে গুণ করতে হবে, তাই গুণই করলাম। এরপর বলেছে শুধু বাক্সের ওজন কত, কারণ আমাকে বলে দেওয়া আছে বাক্সের ওজন এবং প্যাকেটের ওজন মিলিয়ে 36 কেজি ওজন। তাহলে শুধু বাক্সের ওজন বার করতে গেলে কী করতে হবে? না, বাক্সের ওজন প্লাস প্যাকেটের ওজন থেকে শুধুমাত্র প্যাকেটের ওজনটা বাদ দিলেই আমি কি পেয়ে যাব? বাক্সের ওজনটা পেয়ে যাব। তাহলে উত্তর কী হয় আসলো? বোঝা গেল? 36 থেকে 34.84 বিয়োগ করলাম, উত্তর আমার হয়ে গেল। বুঝতে পারলে? খুব সহজ অঙ্ক। এরপরে দেখো 7টি এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত? দেখো, এক বস্তা চালের পরিমাণ এত অংশের দাম, ঠিক আছে, মানে চালের পরিমাণের এত অংশের দাম যদি এত টাকা হয়, সেক্ষেত্রে এত অংশের দাম কত? আমাকে কিন্তু এক অংশের দাম বলেনি, মানে পুরো চালের পরিমাণের কথা কিন্তু বলেনি। সেই পুরো চালের পরিমাণের মধ্যে এই অংশটার দাম হচ্ছে এত টাকা। তাহলে এখানে পয়েন্ট করা আছে, আমি কি করব? পয়েন্টটাকে তুলে ভগ্নাংশ করে নেব। তো দেখো 0.75কে কী করলাম? প্রথমে ভগ্নাংশ করে নিলাম। এইটা মানেই বইয়ে কী দেওয়া আছে? 75/100 মানে কত দেওয়া আছে? 1800 টাকা। দেখো কত দেওয়া আছে? 1800 টাকা, ঠিক আছে। তাই আমি লিখতেই পারি এটা মানে কত? 1800। এই অংশ মানে কত? 1800। তাহলে এক অংশ মানে কীভাবে বের করবো? 1800 গুণিত এটা কি হবে? এই ভগ্নাংশটা পাশে গিয়ে উল্টে যাবে। তাহলে 100/75। এবার যেটা বেরোলো, এর আবার কত বলেছে? না 0.15 সমান 0.15 লিখতেই পারি 0.15। এইটা সমান কত? তাহলে আমি এখানে লিখতেই পারি 15/দশমিক তুলে দিয়ে কত বসবে? 100 বসবে। এটাকেও ভগ্নাংশ করে নিলাম। টোটালটা আমাকে বার করতে হবে কত দাম পড়ে। তাহলে কি করব? দুটো শূন্য যখন নিচে আছে, দুটো শূন্য আমি কি করলাম? কেটে দিলাম। 15×15 5 15 75, 5 1 5, 5 20 100। তাহলে ওপরে কে কে রইলো? 18 এবং 20। তাহলে 18 দুগুণে কত? 36 এবং একটা শূন্য বসে গেল। তাহলে উত্তর কত হলো? 360। 20 দিয়ে 18কে গুণ করবে, 360ই বেরোবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে? 360 টাকা। অঙ্কটা কীভাবে করলাম বুঝতে পারলে? দেখে নাও ভালো করে, ভালো করে আগে বুঝবে, ঠিক আছে। অঙ্ক কিন্তু বহু নিয়মে করা যায়, যে যেভাবে করে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে অঙ্কটা বুঝে নিয়ে করা, ঠিক আছে। বলেই তো দিয়েছে এই অংশটা মানে 1800 টাকা। আবার এই 1800 টাকার যদি এটা হয়, তাহলে এক অংশ মানে কত? আমাকে সবসময় এক অংশটা আগে ধরতে হবে। এক অংশ মানে কত বেরোলো? 1800 গুণিত এই ভগ্নাংশটা উল্টে গেল। এবার এক অংশ যে দামটা আসলো তার আবার এত সমান কত টাকা? তাহলে আমার কাটাকাটি প্রথমে করা দরকার নেই, আমি রেখে দিলাম। তার সঙ্গে 15/100টা কী করলাম? গুণ করে দিলাম, কাটাকাটি করলাম, 360 টাকা বেরিয়ে গেল। এরপর অনিতা দি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। তাহলে যা জমির পরিমাণ সেটা হচ্ছে এক অংশ, তার অর্ধেকের 7/8, ভালো করে বুঝবে। তাহলে একের অর্ধেক কত হয়? হাফ। সেই হাফেরও 7/8 অংশ কাকে দিলেন? নিজের ভাইকে। বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে কি করলেন? ভাগ করে দিলেন। তাহলে প্রত্যেক ছেলে কত জমি পেল এবং তা একটা চিত্রের সাহায্যে দেখাতে বলছে। চিত্র পরে আঁকবো, আগে অঙ্কটা কষে দেখব। ধরো তার জমির পরিমাণ আছে কত? 8-এর অঙ্কটা। জমির পরিমাণ আগে লিখতে হবে। জমির পরিমাণ তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে লিখে করবে, ঠিক আছে। জমির পরিমাণ কত? 1 অংশ, ওকে। তাহলে তার 1-এর অংশের হাফ কত হয়? হাফ অংশ, তাই না? কারণ বলে দিয়েছে যে সে হাফ অংশের, তাহলে হাফ অংশ তো হয়েই গেল 1-এর হাফ।
তার কত অংশ দিল? দেখো 7-এর 8 অংশ নিজের ভাইকে দিল। এই জায়গাটা ভালো করে ধরতে হবে, অর্ধেকের বলেছে, পুরো জমির নয় কিন্তু। তাহলে অর্ধেকের 7-এর 8 অংশ কাকে দিল? ভাইকে। ব্র্যাকেটে লিখে নাও ভাইকে। ঠিক আছে, তাহলে এই যে যেটা জমিটা ভাইকে দিয়ে দিল, তারপরে তো কিছুটা জমি পড়ে থাকবে, থাকবে কি না? হাফ তো অলরেডি রয়েছে, কারণ হাফ যেহেতু দিচ্ছে আরও হাফ কিন্তু রয়েছে। সেটা কত দিল সেটা এখানে তোমরা বার করতে পারো। 7 একে 7, 8 দুগুণে 16। তাহলে 16 ভাগের 7 অংশ কি করলো? ভাইকে দিল। কোথা থেকে? না হাফ অংশ থেকে। তাহলে এখন কতটা বাকি আছে সেটা কি করে বার করব? না সেই হাফ থেকেই কি করতে হবে? এই অংশটা আমাকে বিয়োগ করতে হবে, কারণ এটা হাফ থেকেই কি করা হয়েছিল? দেওয়া হয়েছিল। তাহলে বাকিটা বার করতে গেলে আমাকে হাফ থেকেই বার করতে হবে। তাহলে কত হয়? 2 আর 16 রসও করলে 16ই আসে। 8 দুগুণে 16, 8 একে 8 বিয়োগ 16 একে 16, 7 7। ঠিক আছে, তাহলে কি আসলো? 1/16 অংশ কি আছে? এখনও বাকি আছে। তাহলে আগে কিন্তু এতটা অংশ কিন্তু ভাইকে দেওয়ার পর বাকি আছে হাফের ক্ষেত্রে, আর আগে কিন্তু অলরেডি হাফ অংশ ছিল নিজের কাছে, তাই তো? তাহলে এখন তাহলে মোট কতটা আছে কি করে বার করব? না 1-এর 16 যুক্ত হাফ কি করব? আবার যোগ করব। যোগ করলে কত আসবে? 16 16ই আসবে, ওপরে 1 আর উপরে 8, তাই তো? তাহলে কত হবে? 9/16 অংশ এখন তার জমিটা রয়েছে। এই জমিটা কি করলো? না সমান 3 ভাগে তার ছেলে মেয়েদের কাছে ভাগ করে দিল। ভগ্নাংশের ভাগ করার অনেক প্রসেস আছে, যে যেভাবে ভাগ করে, কিন্তু আমি কিভাবে ভাগ করব দেখে নাও। 9/16 16ই থাকবে, ভাগটা যদি আমি গুণ করি 3টা কি হবে? 1/3 হিসেবে লিখবো আমরা, কারণ 3-এর নিচে কিছু নেই মানে কি থাকে? 1 থাকে, এটা তো প্রত্যেকেই জানো। তো কি হলো? 3/1টা উল্টে গিয়ে 1/3 হয়ে গেল। তো দেখো এবার আমি ডিরেক্টলি কাটতে পারবো, 3 তিরিক্ষে 9। তাহলে কত হলো? 3 মানে 16, মানে 16 ভাগের 3 ভাগ। তাহলে এই অংশটা কিন্তু এক একটি ছেলে মেয়ে পেল, অর্থাৎ প্রত্যেক ছেলে মেয়ে পেল। কি লিখতে পারি? প্রত্যেক ছেলে মেয়ে পেল। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পারলে? আমি অঙ্কটা তোমাদেরকে আগে কষে দেখালাম, এবার বলছে একটা ছবির মাধ্যমে দেখাতে। ছবি তো অঙ্কের হয় না, আসলে তোমরা সরল নিশ্চয়ই করেছো, সেই সরলের মতো অঙ্কটাকে সাজিয়ে দেখাতে হবে। তাহলে যেটা করেছো সেটাই সরলের মতো দেখিয়ে দাও। প্রথমে কি করেছিলে? আমি এখানে করে দেখাচ্ছি। প্রথমে কতটা জমির পরিমাণ ছিল? 1 অংশ। এটাকে তোমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেবে। এই 1-এর হাফ কত হয়? হাফ। তার কত অংশ? না 7-এর 8 অংশ, 7/8। এটা কি করা হলো? কি করা হলো? কাকে দেওয়া হলো? এটা ভাইকে দেওয়া হলো। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এরপরে এটা থেকে যেটা বেরোবে সেটা কি করা হলো? বাকির জমি যেটা রইল সেটা 3 ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। এবার কি করো? অঙ্কটা এটাই ছবি, বুঝতে পারলে? মানে সরলের মাধ্যমে ছবিটাকে দেখানো হচ্ছে যে মোট জমির পরিমাণ ছিল 1 অংশ, তার থেকে হাফ অংশের 7-এর 8 অংশ দেওয়া হলো ভাইকে। এখান থেকে যেটা বেরোবে সেটার থেকে 3 ভাগ করলেই বেরিয়ে যাবে প্রত্যেক ছেলেমেয়ের জমির পরিমাণ। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের অঙ্কটা। তোমাদের ফাইনালের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা ভালো করে করবে। মতো কোষে দেখি 1.1 থেকে কিন্তু তোমাদের ফাইনালে নয়, একটু স্কিপ হলো বলতে, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু আসবে, তাই এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে করবে প্রত্যেকে। এরপর রয়েছে তার পরের পাতায় 9 দাগের অঙ্ক, খুব সহজ। প্রথমে কি করবে? ভগ্নাংশের গুণ রয়েছে, কি করবে তোমাদের একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই জিনিসটা মাথায় রাখবে, দেখবে অঙ্কগুলো নিজেরাই করতে পারবে। ভগ্নাংশের কাটাকাটি করার একটা নিয়ম আছে। প্রথম অঙ্কটা যদি আমি খাতায় লিখি 13/25, আর কি আছে? 1/7-এর 8, 7-এর 8। প্রথমে আমাকে কি করতে হবে? এটাকে ভাঙতে হবে। কি করে ভাঙার নিয়ম? না কোনাকুনি গুণ করে ওপরটার সঙ্গে যোগ, কোনাকুনি গুণ, তার সঙ্গে যা হবে তার সঙ্গে ওপরটার সঙ্গে যোগ। তাহলে আমি করছি 13/25, 13/25ই লিখছি। কি করব? 8 একে 8, 8 হলো 8-এর সঙ্গে 7 যোগ করবো। 8-এর সাথে কত হয়? 15। আর যেটা আছে নিচে যেটা হর সেটা বসিয়ে দেবো। আবারও বলছি, এরকম মিশ্র থাকলে ভাঙায় কিভাবে? না কোনাকুনি গুণ করে তার সঙ্গে ওপরটার সঙ্গে যোগ। ঠিক আছে, এবার যদি কাটাকাটি হয়তো করব, না হলে ওপরের সঙ্গে উপরে, নিচের সঙ্গে নিচে। এবার কাটাকাটি করার ব্যাপারটা বলে দিই। ওপরে যারা আছে তারা কিন্তু ওপরের মানুষ, নিচে যারা আছে তারা নিচের মানুষ। নিচে যারা থাকে তারা নিজেদের লোক, ওপর যারা থাকে তারা
নিজেদের লোক। তা নিজেদের লোকের সঙ্গে কখনো দ্বন্দ্ব হয়? খুব কমই হয়। দ্বন্দ্ব হয় কাদের সঙ্গে? বিপরীত লোকেদের সঙ্গে। তাহলে কি করব? নিচের সঙ্গে ওপরের এবং নিচের সঙ্গে ওপরের আমরা কি করতে পারি? কাটাকাটি করতে পারি। কখনোই ভুল করেও আমরা ওপরের সঙ্গে ওপরের বা নিচের সঙ্গে নিচের কাটাকাটি করব না। এটা কিন্তু মাথায় রাখবে। কীরকম? 8-এর সঙ্গে 13-ও করতে পারি, 25-এর সঙ্গে 15-ও করতে পারি, 15-এর সঙ্গে 8-এরও করতে পারি, আবার 13-এর সঙ্গে 25-এরও করতে পারি। অর্থাৎ ওপর নিচে কাটাকাটি করা যায়। ওপর নিচ এই কথাটা মনে রাখবে। সেটা কোনাকুনিভাবেও করতে পারো। ওপর নিচ জিনিসটা থাকলেই হলো, কিন্তু কখনোই পাশাপাশি কিন্তু কাটাকাটি করা যায় না। এটা কিন্তু প্রত্যেকে মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? তো দেখো 5 দিয়ে যাবে, 3 5 15, 5 5 25। আর কি যাবে? আর কিন্তু যাবে না। তাহলে ওপরে ওপরে গুণ করে লিখে দাও, 3 13 39, নিচে কারা কারা রইলো? 5 8 40। তো এটাই হচ্ছে উত্তর। বোঝা গেল? এইভাবে এই 9 দাগের প্রত্যেকটা অঙ্ক তোমরা কিন্তু করবে। আর 9 দাগের 4 অঙ্কটা বলে দিই, এটা কীভাবে সম্ভব। এটা যেহেতু দশমিক দেওয়া রয়েছে, তোমরা কি করবে? দশমিকটা তুলে দেবে। দশমিক তুলে দিলে কি থাকবে? ওপরে 25, নিচে দশমিকের জন্য 1, তিনটে সংখ্যার জন্য 3টে শূন্য। তোমরা নিশ্চয়ই দশমিক ভগ্নাংশ করেছো। সেইভাবে করার পরে তারপর তোমরা কি করবে? গুণ করে বসিয়ে দেবে। ঠিক আছে? যদি কাটাকাটি চাই করবে, না হলে করবে না। ওকে, খুব সহজ। সরল করি এই অঙ্কগুলো সহজ। এটা কি করবে? এটা একটা দেখিয়ে দিচ্ছি। 10 দাগের একটা দেখে নাও। দেখো 10 দাগের কি অঙ্ক আছে? 3 পূর্ণ 3 4 ভাজিত 2 পূর্ণ 1 2 এরকম আছে। তাই মিশ্র ভাঙাতে আমি একটু আগেই শেখালাম, যে বা যারা পারবে তারা আমার আগে করে ফেলো। 3 4 12, 12 আর 3 কত হয়? 15, 15/4 ভাজিত 2 2 4 আর কে 5, 5/2। আমি তোমাদের বলেছিলাম ভাগকে আমরা যদি গুণ করি তাহলে প্রথমটা তো চেঞ্জ হবেই না, প্রথমটা যা আছে তাই থাকবে। যদি ভাগটা আমরা গুণ করি দ্বিতীয়টা অর্থাৎ সেকেন্ডটা চেঞ্জ হবে। কি হবে? 5/2তে উল্টে গিয়ে কী হবে? 2/5। দেখো কাটাকাটি যাবে, 2 2 4, 5 1 5, 3 5 15। তাহলে উপরে কত রইল? 3, নিচে কত করে রইল? 2। তাহলে উত্তর কত হলো আমার? 3/2। ঠিক আছে? এবার অনেকে কী করে, এরকম নিচের সংখ্যাটা ছোট রাখে না, কারণ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কি করব না, নিচেরটা দিয়ে ওপরটাকে ভাগ করে দেবো। 2 1 2, ভাগশেষ কত বেরোলো? 1। তাহলে 1 পূর্ণ 1 2, এটাই উত্তর। বোঝা গেল? খুব সহজ। এগুলো তোমরা যখন করবে না দেখবে মজা লেগে যাবে অঙ্কগুলো করতে। ওকে, তো তোমাদের কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এগুলো বাড়িতে ভালো করে করো। অন্যরকম কোনো সমস্যা হলে সেটাও আমাকে কমেন্টে জানাবে। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই কিন্তু মন দিয়ে পড়ো। ওকে।